আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2026-এ প্রসূন রায়ের 2টি নতুন উল্লেখযোগ্য বই প্রকাশ। শ্রীভূমি গোল্ড ম্যারাথন 2026 শুভ সূচনা হয়ে গেল আজ। মমতা ম্যাজিক বইয়ের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। আসন্ন বাংলা চলচ্চিত্র প্রত্যাবর্তনের প্রিমিয়ার শো। অন্তিম দিনে জমজমাট বালি বইমেলা। বাগডোগরা গোসাইপুরে বিজেপির সাংগঠনিক সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এসআইআর নিয়ে শুনানির নোটিশ পেয়ে হাজিরা দিলেন যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ তথা টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। মঙ্গলবার আন্তর্জাতিক কলকাতা বইমেলার প্রেস কর্নারে বিশিষ্ট লেখক প্রসূন রায় তার 2টি বহু প্রতীক্ষিত বইয়ের মোড়ক উন্মোচন হয়ে গেল। অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাহিত্যপ্রেমী ও দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে ছিল রূপা পাবলিকেশনস প্রকাশিত গ্রন্থ দ্য বার্ড ইন লাভ, টেগার অ্যান্ড হিজ টাইমলেস লেডিস। খ্যাতিমান অভিনেতা জয় সেনগুপ্তের সঙ্গে যৌথভাবে রচিত এই বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও সৃষ্টিশীল জগতে এক অনন্য দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। বইটিতে সেই সব নারীর ভূমিকা বিশদভাবে অন্বেষণ করা হয়েছে যারা তার চিন্তাধারা, শিল্প ভাবনা ও আবেগের জগতে গভীরভাবে প্রভাবিত করেছিলেন। মন্ত্রী সুজিত বসুর অনুপ্রেরণায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের আয়োজনে আবারও শুরু হচ্ছে মণিপাল হাসপাতাল শ্রীভূমি গোল্ড ম্যারাথন 2026। আজ 1 ফেব্রুয়ারি দেশের বিভিন্ন প্রান্ত থেকে 10,000 প্রতিযোগীর পদচারণা মুখরিত হবে রাজপথ। 3 কিলোমিটার, 10 কিলোমিটার এবং 21.1 কিলোমিটার পর্যন্ত বিভিন্ন বিভাগে থাকছে মোট 10 লক্ষ টাকা পুরস্কার। সুস্থ ও সচল সমাজ গড়তে সুজিত বসুর এই ক্রীড়া উদ্যোগ সত্যি অতুলনীয়। গত 2 বছর ধরে আমাদের ম্যারাথনও খুব সাফল্য পেয়েছি আমরা। প্রথমবারই আমাদের ম্যারাথনে 5,000-এর মতো পার্টিসিপেন্ট, দ্বিতীয়বারে 6,000। তা আজকে আমরা এই থার্ড টাইম আমাদের এই ম্যারাথন মণিপাল শ্রীভূমি গোল্ড ম্যারাথন আমরা করছি। আমরা মনে করি এই রান যেটা আমাদের হবে ম্যারাথন, এই ম্যারাথনে আমি সকলকে অংশগ্রহণ করার কথা বলবো। অলরেডি রেজিস্ট্রেশন আমাদের শুরু হয়ে গেছে। আমি মনে করি এই ম্যারাথনে যারা অংশগ্রহণ করবেন নিশ্চয়ই সবাই প্রতিযোগিতায় জেতবার জন্য সবাই লড়াই করবেন, কিন্তু অংশগ্রহণ করাটা একটা খুব বড় ব্যাপার। কলকাতার আন্তর্জাতিক 49তম বইমেলায় বাংলার জননেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামী জীবন কাহিনী নিয়ে সাংবাদিক প্রবীর ঘোষাল মমতা ম্যাজিক নামে একটি বইয়ের আত্মপ্রকাশ হলো। বইটির উদ্বোধন করলেন কলকাতা কর্পোরেশনের মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। ছিলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, মন্ত্রী ব্রাত্য বসু ও সাংবাদিক জয়ন্ত ঘোষাল সহ অন্যান্যরা। আসন্ন বাংলা চলচ্চিত্র প্রত্যাবর্তনের প্রিমিয়ার শো শুক্রবার সল্টলেক সিটি সেন্টারের আইনক্স প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়ে গেল আসন্ন বাংলা চলচ্চিত্র প্রত্যাবর্তন দ্য হোম কামিং এর প্রিমিয়ার শো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে যুক্ত শিল্পী, কলাকুশলী ও বিশিষ্ট অতিথিরা। ছবিটি পরিচালনা করেছেন ডক্টর সুধাসত্ত চট্টোপাধ্যায় এবং প্রযোজনা করেছেন পাঞ্চালী চট্টোপাধ্যায়। এই চলচ্চিত্রের কাহিনী আবর্তিত হয়েছে 6 জন মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীর পুনর্মিলনকে কেন্দ্র করে, যেখানে তাদের অতীত স্মৃতি, বর্তমান জীবনের টানাপোড়েন ও অপ্রত্যাশিত কিছু ঘটনার মাধ্যমে মানবিক সম্পর্কের নানা দিক ফুটে উঠেছে। প্রিমিয়ার শো শেষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে নির্মাতারা তাদের অভিজ্ঞতা ও ছবির ভাবনা তুলে ধরেন। দর্শক মহলে ছবিটি ইতিমধ্যেই আগ্রহ সৃষ্টি করেছে। অন্তিম দিনে জমজমাট বালি বইমেলা। বই প্রেমিকদের কাছে এক বাড়তি আকর্ষণ বালি বইমেলা। বিধায়ক তথা
ডক্টর রানা চ্যাটার্জির উদ্যোগে বালি বইমেলা চতুর্থতম বর্ষে পদার্পণ করলো। 23 থেকে 29 জানুয়ারি পৌরসভার ময়দানে এই মেলা আয়োজিত হয়। প্রতিদিন দুপুর 2টো থেকে রাত 10টা পর্যন্ত চলে এই মেলা। সহযোগিতায় পশ্চিমবঙ্গ সরকার জনশিক্ষা প্রসার গ্রন্থাগার পরিষেবা দপ্তর ও পরিচালনায় বালি বইমেলা পরিচালন কমিটি। মেলা উপলক্ষে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উদ্যোক্তারা। বালি বইমেলার সভাপতি ডক্টর রানা চ্যাটার্জি জানান, প্রথম দিন থেকেই ব্যাপক সাড়া পাওয়া যায়। মোবাইলের আসক্তি থেকে বেরিয়ে মানুষ বই কিনছে, বই পড়ছে, এটা একটা বড় পাওনা। বইমেলার শেষ দিনে ভূমি ব্র্যান্ডের বাংলা গান সকলকে মুগ্ধ করে। বাগডোগরা গোসাইপুরে বিজেপির সাংগঠনিক সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঠিক না হলেও ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের ভোট প্রস্তুতি শুরু করে দিয়েছে। শনিবার বাগডোগরা গোসাইপুরে বিজেপির সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচনের ঘণ্টা বাজার আগেই উত্তরবঙ্গের রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার শিলিগুড়ির গোসাইপুরে আয়োজিত এক মেগা কর্মী সভায় উপস্থিত ছিলেন অমিত শাহ সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব কর্মীরা। এসআইআর নিয়ে শুনানির নোটিশ পেয়ে হাজিরা দিলেন যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ তথা টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। কসবা চিত্তরঞ্জন গার্লস হাই স্কুলে ডাকা হয়েছে তাকে। হাজিরা দিলেন তিনি। বাবার নামের বানানে ভুল, হাজিরা দিলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। এদিন তিনি বয়স্কদের সাহায্য করার জন্য আবেদন জানান কমিশনকে।